এভরিওয়ান, আজ হচ্ছে সানডে ফান্ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই দেখি হেঁচকি উঠছে। এখনো হেঁচকিটা কমলো না। কি বিরক্তটাই না লাগে বলো, সকাল সকাল জল খেলি বাট তবুও কমার নাম নেই। মামামের সুজি একটুখানি বরফ দিয়ে দিয়েছি জলের মধ্যে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওর জন্য। আর এখানে বসিয়েছি আমাদের 3 জনের ডিম সেদ্ধ। কালকে রাত্রিবেলাতে যখন ডিনার করছিলাম তখন একবার কারেন্ট গেল, বাকি 5-7 মিনিটের মধ্যে চলে এসছে। আবার যখন শুলাম 12:30 নাগাদ তখন একবার কারেন্ট গেল, পাক্কা 1:30টারও পরে কারেন্ট এসছে। বলার বাইরে কালকে রাতে যা গরম লাগছিল। সকালে আমাদের ব্রেকফাস্ট একেবারে নিয়ে নিয়েছি। বিছানা তোলা কমপ্লিট। আর এই যে জল, এই পাখাটা সত্যি খুবই হেল্পফুল হয় কারেন্ট না থাকলে। কেনাটা আমার সার্থক হয়েছে, কারণ গরমের মধ্যে পাখা, হাত পাখা ছাড়া চলে না। এটা হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, 30 টাকা নিয়েছিল। পাখাটা সত্যি খুব ভালো। সকাল সকাল ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছে। এই যে গুড মর্নিং, এলাম তোমার আপেল নাও। খাবে কিন্তু, গান শুনছো ঠিক আছে, নাচবে, খাবে কিন্তু। আর এই যে সকাল সকাল রান্না সব জল ভরা হয়ে গেছে। এখানে ভাতের চাল জলটা রেডি করব। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। এইটা এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এখনো যদি আবার 12:30টাও বাজেনি, ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাক। আর এখানে হচ্ছে ডিম কালিয়া, এটা যদি আবার রাতের জন্য। আর রান্না এখানে আমার কালকের করা আছে চুনো মাছ আর মাছের ঝোল। আজকে এই উচ্ছের তরকারিটা করে নিয়েছি। আর এই যে ডিম কালিয়াটা রাতের জন্য। আমার ওয়াশিং মেশিনটা ওদিকে হয়ে গেছে, ওগুলোকে মেলে দেবো, তারপর সবজিটা কেটে নেবো রাতে। এই যে বাইরে দিয়ে ঘরে মোটামুটি মেলা হয়ে গেছে। চাদরটা আছে, চাদরটা পরে মেলবো, ঘরটা মুছে নি। কিচেন ক্লিন, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই যে সবজি কেটে নিয়েছি, এটা কালকের। বেশি কিছু না, রাতের কাজটা এগিয়ে রাখলাম। সন্ধ্যাতে যেহেতু একটু বেরোনোর প্ল্যানিং আছে, ওর জন্য বেরোনোর মানে কি মাঠে। এবার ঘরটা মুছে যাবো স্নান করতে। বাট তার আগে একটা ঠেকুয়া। এই যে এই কি গো খাবে একটা। এটা হচ্ছে কাজকর্মের মাঝখানে একটা ছোট্ট করে ব্রেক যাকে বলে। কারণ যতই সকালে ব্রেকফাস্ট করে যাই করি না কেন, কাজের মাঝেটা খিদে পেয়ে যায়, তখন মনে হয় টুকটাক কিছু খাই। আর এত সুন্দর জিনিস থাকলে না কাজের এনার্জিটা আরো বেশি বাড়ে। বেশি দিন আর যাবে না, অল্প কটা আছে। ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে আলুর তরকারি, চুনো মাছ। আর মাইক্রোওভেনে মাছটা গরম হচ্ছে। বাকি প্রচন্ড গরম পড়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসন যে কটা ছিল মেজে নিয়েছে। আর এই যে এখানে আম কাটা হয়ে গেছে। আম এনেছেন বাট আম খাওয়া হয়নি। আর আম খেতে এত ভালোবাসি বলার বাইরে। তাকে এই যে দুপুরের মতন কাজ কমপ্লিট। বাবা চলো। ম্যাডামের সন্ধ্যের টিফিন 4টে বিস্কুট আর দুধ হরলিক্স। অ্যাকচুয়ালি খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিল, তো ওর জন্য ওকে আর সন্ধ্যেতে বেশি কিছু দিচ্ছি না। রাতে আবার ডিনারটা তাড়াতাড়ি করে নেবো, তাহলেই অসুবিধা থাকবে না। সন্ধ্যেবেলায় আমাদের সন্ধ্যের টিফিন চানাচুর, এটা হচ্ছে প্রাণ পটাটোস, আর এখানে হচ্ছে একটা কুকিজ, আর আমার ঠেকুয়া আর আচ্ছা। এইটা খেলে মোটামুটি গল্প। ডিমটা আমি এখানে রেখে দিয়েছি ভুল করে, ভেবেছিলাম মাইক্রোওভেনে গরম করে নেবো। অ্যাকচুয়ালি ডিম মাইক্রোওভেনে হয় না বলতে দাঁড়াও। মাইক্রোওভেন কেনার পর আমিও ডিম অনেকবার মাইক্রোওভেনে গরম করেছি। কালিয়া করার পর অনেকবার আমি মাইক্রোওভেনে ডিম গরম করেছি। আমি জানতাম না, আর আমার সাথে কখনো অ্যাক্সিডেন্ট ঘটেওনি। বাট দিভাই আমাকে বলেছে মাইক্রোওভেনে কখনো ডিম গরম করবি না, ডিম বাস্ট করে। এটা একবার বলেছিল মনে হয় মাইক্রোওভেন কেনার সময়তে, বাট আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। তো ভালো আজকে তোমাদের সাথে শেয়ার করি, যারা মাইক্রোওভেনে ডিম গরম করো খবরদার করবে না, বাস্ট করার চান্সেস অনেক বেশি থাকে। ম্যাডাম খাচ্ছে না, এই পেঁয়াজটা ওর নয়। বাকি আমি ভাত খাবো, স্যার রুটি খাবে। এই যে আমাদের আন্ডা কালিয়া। বাকি প্রচন্ড গরম লাগছে, মানে নেওয়া যাচ্ছে না এই গরমটা। তার মধ্যে কারেন্ট যাচ্ছে, আজকে দুপুরবেলাতেও কারেন্ট গেছে প্রায় আধা ঘন্টার মতো, তাই না বলো? আবার যদি রাতে যায় আমি কারেন্টটাই অফ করে দেবো। দরকার নেই আমার কারেন্টের, অন্ধকার থাকবে ঘর তবুও ভালো। দুপুরেও আম, রাতেও আম। আহা, তবে আম খেতে থাকলে মানে যা তা অবস্থা। আম খেলে, বেশি আম খেলে গরম গোটা ওঠে নাকি, আম গোটা ওঠে, যাই হোক অনেক কিছু।
ঘুম তো হয়, কিন্তু বলে না আম বেশি খেলে গোটা ওঠে নাকি, গালে মুখে ব্রণ হয়, শুনেছি। যাই হোক, আম খেতে এত ভালো লাগে, আমের থেকে মানে আমের মতন সুন্দর আর সুস্বাদু ফল আর কিছু নেই। কিন্তু এবছর আমের দাম প্রচুর। এই হারে আম খেলে মানে প্রতিদিন 2টো করে আম খেলে ফুতুর হয়ে যাবে নাকি গো? হ্যাঁ, আমগুলো অস্বাভাবিক সুন্দর, বলার বাইরে, পুরো মধুর। আবার ঠান্ডা হাওয়া আসছে, বৃষ্টি আবার কোথাও হয়েছে, শুধু এখানে হবে না, এখানে আমরা পাপি ধাপি মানুষরা থাকি। বাকি যাই হোক, চলো দেখা হচ্ছে কাল নতুন ব্লগের সাথে। হাওয়া উঠেছে না বল? ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা, গুড নাইট, বাই।